নমস্কার, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ 19 অক্টোবর রবিবার ডাব্লিউবি নার্সিং এক্সামটি সম্পন্ন হয়েছে এবং তার কোশ্চেনের যে অ্যান্সারগুলো হবে সেগুলো নিয়ে এসেছি আলোচনা করার জন্য। আমাদের আজকের যে কোশ্চেনের প্রথম কোশ্চেনটা হচ্ছে কি, মাইটোসিস কোষ বিভাজনের পর একজন পুরুষ কোষের ক্রোমোজোমের সংখ্যা হলো। দেখো, মাইটোসিস কোষ বিভাজনটা কি বটে? এটা একটা সমবিভাজন। আর আমরা জানি যে পুরুষের ক্রোমোজোমটা কি, 44 অটোজোম প্লাস XY সেক্স ক্রোমোজোম। তাহলে এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে বি। বি। তারপরেরটা কি আছে? নিম্নলিখিত কোনটি আম গাছের কোষ ও বান্দরের কোষ উভয় স্থানে পাওয়া যায়? দেখো, আম গাছ হচ্ছে একটা উদ্ভিদ আর বান্দর হচ্ছে একটা প্রাণী। তাহলে কি থাকে না, মানে ক্লোরোপ্লাস্ট তো উদ্ভিদে থাকে, কোষ প্রাচীরও উদ্ভিদের থাকে, সেন্ট্রিওল শুধু প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। কোষ পর্দা বা সেল মেমব্রেন, এটা সমস্ত মানে উভয়ই থাকে, প্রাণী কোষ উদ্ভিদ কোষ দুটাই। তারপর কি আছে? ম্যামালিয়ান ফার্টিলাইজেশন টেক প্লেস। ম্যামালদের ফার্টিলাইজেশনটা কোথায় সম্পন্ন হয়? তো ম্যামালিয়ানদের যে ফার্টিলাইজেশনটা সম্পন্ন হয় সেটা হয় ফ্যালোপিয়ান টিউবে। অপশান এ এর সঠিক অ্যান্সার। তারপরেরটা কি আছে? ক্রিটিনিজম ও মিক্সিডিমার কারণ হলো। দেখো, ক্রিটিনিজম আর মিক্সিডিমার কারণ হয় থাইরক্সিনের স্বল্পক্ষরণের ফলে। সি। তারপর কি আছে? যে সবুজ পাতা কোষের যে অংশে আলোক রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়। তো আমরা সবাই জানি ফটোসিনথেসিস হয় ক্লোরোপ্লাস্টে। দুটো রিজিয়ন আছে, একটা হচ্ছে গ্রানা আর একটা হচ্ছে স্ট্রোমা। তো আমাদের যে আলোক রাসায়নিকটা হয় সেটা হয় ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে। অপশান সি। মানব হৃদয় যন্ত্রের সাধারণ ও প্রাকৃতিক পেসমেকার হলো, এটা হয় তোমার এসএ নোড। এটা হচ্ছে তোমার প্রাকৃতিক পেসমেকার। আর এভি নোড হচ্ছে তোমার রিজার্ভ পেসমেকার। তারপরেরটি কি আছে? স্পার্ম প্রডিউসিন। দেখো, লেডিক কোষ বা লেডিক সেলে কি হয়? স্পার্ম থাকে। আর শুক্রধলিত তোমার টেস্টিসগুলো থাকে। তো এইখানে হবে সেমনিফেরাস টিউবেল বা শুক্রনালী। অপশান সি। ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকৃতি দেয় না? ডারউইন যোগ্যতমের উদ্বর্তন, অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রাকৃতিক নির্বাচন আর ব্যবহার অব্যবহারের তত্ত্ব। তো ডারউইন যেটা দেয় না সেটা হচ্ছে ব্যবহার অব্যবহারের তত্ত্ব। এটা কে দিয়েছিল বলতে পারবে? কমেন্টে জানিও। হ্যাঁ, তারপর একটা কি আছে? মানব দেহের কোন প্রকোষ্ঠটি পেশিকোষে সবচেয়ে মোটা? তো দেখো, মানব দেহের সবচেয়ে মোটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকেল হবে। অপশান সি।
সি। তোমাদেরকে একটা হার্ট এঁকে দেখাচ্ছি। এটা মোটামুটি হার্টের ছবিটা নাকি? তো এইখানে তোমরা তো সবাই জানো লেফট ভেন্ট্রিকেল দিয়ে কি হয়, এই চেম্বার দিয়ে ব্লাডটা আর্টারি দিয়ে পুরো শরীরে প্রবাহিত হয়। তাই পুরো শরীরে প্রবাহিত করার জন্য এখানে ব্লাড প্রেশারটা আমাদেরকে বেশি দিতে হয়, কারণ এটা আমাদের কি মাথায় যায়, তাহলে গ্র্যাভিটির উপরে যাওয়ার জন্য প্রেশারটা বেশি লাগে, তাই এই জায়গাটা ঠিক হয়। 10 নম্বর কি আছে, হুইচ পার্ট অফ আই কন্ট্রোলস দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং, মানে তো কোষের কোন অংশ প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? তোমার আইরিশ, অপশন সি। তারপরেটি কি আছে, নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়? এটা হবে থাইরক্সিন, ডি। থাইরক্সিন হচ্ছে পেপটাইড হরমোন বা প্রোটিন হরমোন, বাদ বাকিগুলো সব স্টেরয়েড হরমোন। তারপরটি কি আছে, মানুষের স্বাভাবিক মূত্রে ঈষৎ হলুদ বর্ণের জন্য দায়ী রঞ্জকটি হলো? তো এটা হয় তোমার ইউরোক্রোম 12D। তারপরে কি আছে, হুইচ ব্লাড গ্রুপ ইজ কল্ড ইউনিভার্সাল ডোনার, মানে রক্তের কোন গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়? এটা সবাই জানো। এখানে যেহেতু ও মাইনাস নাই, শুধু ও আছে, তাই এটা হবে ডি। ও নেগেটিভ হলে ওটাকে আমরা ইউনিভার্সাল ডোনার বলতাম, যদি এখানে ও নেগেটিভ থাকতো। তারপর কি আছে, যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে তাকে বলা হয় আর্টারিজ বা ধমনী, অপশন বি। এটা ছোট থেকে তোমরা জানো। তারপরটা কি আছে, নিম্নলিখিত কোনটি জলবাহিত অসুখ নয়? ডায়রিয়া, টাইফয়েড, আমাশয়, এটা তো জানো, এটা হবে ডায়াবেটিস। অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? এটা হচ্ছে অপশন এ, ভিটামিন সি। তারপরে কি আছে, কোন ধরনের রক্তনালীতে রক্তের উল্টো প্রবাহ ঠেকাতে ভালভ থাকে? তো এটা হবে ভেন বা শিরা। তারপরটা কি আছে, হুইচ ভিটামিন ইজ সিনথেসাইজড ইন স্কিন বাই সানলাইট, মানে সূর্যের সাহায্যে ত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয় বা তৈরি হয়? সবাই জানো ভিটামিন ডি। তারপরে এটা কি আছে, নিম্নলিখিত কোন অঙ্গটি রেচনতন্ত্রের অংশ নয়? জরায়ু বা বি ইউটেরাস, এটা হচ্ছে তোমার জননতন্ত্রের অংশ। তারপর কি আছে, নারীর প্রজননতন্ত্রের কোন অংশ ডিম্বাণু উৎপাদন করে? তো আমাদের এটা সবসময় ওভারিই করবে বা ডিম্বাশয়। পাখির দ্বারা পরাগ সংযোগ পদ্ধতিকে বলা হয়? পাখির দ্বারা পরাগ সংযোগটাকে বলা হয় তোমার অর্নিথোফেলি। যে হরমোন মূত্রত্যাগের পদ্ধতিকে প্রভাবিত করে সেটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন।
তারপর এটা কি আছে, বিসিজি ভ্যাকসিন প্রোভাইড ইমিউনিটি এগেনস্ট, এটা হবে টিউবারকুলোসিস বা যক্ষা। তারপর কি আছে, পরিপাকতন্ত্র কোন অংশ মূলত পুষ্টি শোষণের জন্য দায়ী? এটা আমাদের স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত, এখানে ভিলি থাকে, সে আঙ্গুলের মতো ভিলিগুলো দেখিছো, এরকম 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 করে ভিলিগুলো থাকে, যেগুলো পুষ্টিটা অ্যাবজর্পশন করে। রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবহনের জন্য দায়ী? এখানে তোমাদের দিয়েছে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন হবে এর সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, যেটা অপশান দিয়েছে সেগুলোই আমাদেরকে করতে হবে। শ্বাসযন্ত্রের কোন অংশকে স্বরযন্ত্র বলে? তো এটা বলা হয় ল্যারিংসকে, এখান থেকে আমাদের গলার আওয়াজ বেরোয়। তারপরেরটা কি আছে, ডেন্টাল ফর্মুলা অফ অ্যাডাল্ট হিউম্যান। তো আমাদের মানুষের দন্ত সংকেত কি হয়, মানুষের দাঁত তো জানোই 32টা থাকে অ্যাডাল্ট, আর 32টা তোমার, তাহলে এখানে কী হবে, এখানে ওয়ান সাইড দেওয়া আছে, মানে 4 করতে হবে। দেখো 3 2 5 6 6 আর 2 8, 4 8 32, ম্যাচ তো খাচ্ছে, সবগুলাই ম্যাচ খাবে। তো আমাদের সবসময় মনে রাখবে ইনসিজার, মানে যেগুলো ভেদক, ভেদক না কি বলে, মানে যেগুলো আগের দিকে, সেগুলো কটা থাকে, যদি তুমি ভাগ করে নাও তো 4টা থাকে আমাদের উপরের চোয়ালে নিচের চোয়ালে, সেই 4টার মধ্যে দুদিকে 2টা থাকবে, তাহলে ইনসিজার হয় 2টা। কেনাইন যেগুলো তোমার ছেদক, মানে যেগুলো তোমার রাক্ষস দাঁত বলতে পারো, যেমন ভ্যাম্পায়ারদের থাকে ভালো, সেগুলো হচ্ছে কেনাইন, সেগুলো কটা থাকে আমাদের 4টে থাকে। তাহলে যদি তুমি ভাগ করে নাও, যে এরকম ধরো একটা পার্টি আর একটা উপরের পার্টি, আর এরকম যদি আমরা ভাগ করি, তাহলে এদিকে কটা থাকবে, 2টা থাকবে ইনসিজার, তারপরে থাকবে কেনাইন, তারপর থাকে প্রিমোলার 2টা, আর যেটা সবচেয়ে লাস্টে বিরায় 3টা মোলার। তাহলে আমাদের এটার সঠিক অ্যান্সার হবে অপশান বি। তারপরেরটা কি আছে, হুইচ ইজ দ্য নর্মাল পিএইচ অফ হিউম্যান ব্লাড, মানে মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ কত? তো মনে রাখবে যে মানুষের রক্ত সবসময় হালকা ক্ষারীয়, এটা হবে 7.35 to 7.45। তারপরেটা কি আছে, মানব মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? তো মানব মস্তিষ্কের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে মেডুলা অবলাঙ্গাটা। যত কিছু তোমার মানে যে কাজগুলো অটোমেটিক হয়, সেগুলো সব মেডুলা অবলাঙ্গাটা করে। তারপরটা কি আছে, মেনিনজাস পর্দার মধ্যবর্তীত স্থানের তরলটিকে কি বলে? এটাকে বলা হয় CSF, যেটা তোমার স্পাইনাল কর্ড আর তোমার ব্রেনের মধ্যে থাকে এবং আমাদের শকের হাত থেকে রক্ষা করে, মানে কোনো কিছু আঘাতের হাত থেকে রক্ষা করে স্পাইনাল কর্ডকে আর তোমার ব্রেনকে। যাই হোক বন্ধুগণ, এত দূর থেকে হয়েছে, তোমাদেরকে ছোট্ট রিকোয়েস্ট করব, ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর দেখতেই পাচ্ছ যে কোয়েশ্চান কিন্তু একবারে পাতি আসছে না, তাই কিন্তু তোমরা যদি চাও যে পরের মানে আগামী 2026-এর JNM এর জন্য এনরোল করতে, তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা আমার গ্রুপে জয়েন হয়ে যাও, না যেখানে আমরা পড়াই, নার্সিংয়েরও প্রিপারেশন করাই, তো তাই। যাই হোক পরেরটাই চলি। পরেরটা কি আছে, ক্যারি 2 মার্কস ইচ, 1 or more অপশান ইজ কারেক্ট, নো নেগেটিভ মার্কস, মানে একের অধিক অপশান কারেক্ট হবে এবং সেখানে কোনো নেগেটিভ মার্ক নেই, ভুল করলেও নেগেটিভ মার্ক নেই। তাহলে কি আছে, নিম্নলিখিত
কোন ভিটামিনগুলি চর্বিতে দমনীয়, মানে ফ্যাট সলিউবল। তো সবসময় মনে রাখবে বি আর সি এই ভিটামিন দুটো হয় আমাদের ওয়াটার সলিউবল, মানে জলে দ্রবণীয়। বাদ বাকিগুলো সমস্ত তোমার হচ্ছে ফ্যাটে দ্রবণীয় বা সলিউবল। তাহলে ভিটামিন এখানে কি হবে? ভিটামিন এ হবে, ভিটামিন ডি হবে, ভিটামিন ই হবে, তিনটা অপশন। তারপরে ঠিক আছে, নিম্নলিখিত কোনগুলি নারীর প্রজননতন্ত্রের অংশ নয়? তো দেখো অংশ নয় বলেছে, তো আমাদের ডিম্বাশয় বটে অংশ, গর্ভাশয় বটে, ফ্যালোপিয়ান টিউবটাও বটে। ও সরি, অংশ বলেছে, নয় আমি পড়েছি। তাহলে আমাদের অ্যান্সার হবে ডিম্বাশয়, ফ্যালোপিয়ান নালী আর গর্ভাশয়, তিনটাই এর অপশন। তারপর কি হবে? নিম্নলিখিত কোনগুলি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ? তো তোমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হয় মস্তিষ্ক আর মেরুদণ্ড, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তারপরে এটা কি আছে? সেল দ্যাট ফর্ম ইন বোন মেরু, মানে বোন মেরুতে যে কোষগুলি তৈরি হয় অস্থিমজ্জায়। তো অস্থিমজ্জায় তোমার সবেই তৈরি হয়, আরবিসিও হয়, হোয়াইট ব্লাড সেলও হয় আর প্লেটলেটসও হয়। তিনটা অপশন। তারপর কি আছে? নিম্নলিখিত কোন রোগগুলি জলবাহিত রোগ? তো এটা হবে তোমার কি হবে? একটা হবে কলেরা, যক্ষা, এগুলা জিয়ারডিয়াসিসটাও বটে নাকি, ঠিক মনে পড়ছে না। জিয়ারডিয়াসিসটা হতে পারে, হ্যাঁ, এটা একটু দেখতে হবে। জিয়ারডিয়াসিস ব্রেন ইটিং প্যারাসাইট না কোনটা যে ছিল, যাই হোক এটা বলবে তোমরাই যে জিয়ারডিয়াসিস বটে কিনা, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তারপর কি আছে? নিম্নলিখিত কোন রোগগুলি ভাইরাস দ্বারা সৃষ্ট নয়? তো ভাইরাস দ্বারা সৃষ্ট নয় কোনগুলা? দেখো হেপাটাইটিস বি আর পোলিও ভাইরাস দ্বারা বটে, কিন্তু কলেরা আর টাইফয়েড ভাইরাস দ্বারা নয়। কলেরার হচ্ছে ব্যাকটেরিয়া ভিব্রিও কোলেরি, আর টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়া তোমার স্যালমোনেলাই টাইফি। কত দূর তো গেলাম। যে আরএনএর গঠনগত উপাদান, তো রাইবোজ শর্করা তো বটেই, সরি অপশন এ রাইবোজ শর্করা, আর থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল। তাহলে এটার সঠিক অ্যান্সার এ আর ডি। তারপরটা কি আছে? মায়োসিস সম্পর্কে সঠিক উক্তিগুলি নির্বাচন করো। মায়োসিস কি বটে? একটা হ্রাস বিভাজন, আর তোমার ক্রসিং ওভার ঘটে, সে 8টি আপত্য উৎপন্ন হয়, আর দেহকোষে সম্পন্ন হয় না, এটা হয় তোমার জনন মাতৃকোষ সম্পন্ন। তাহলে বি আর ডি এটা সঠিক অ্যান্সার। তারপরেরটা কি আছে? 39, নিম্নলিখিত কোন তথ্যগুলি সঠিক নয়? ইস্ট্রোজেন একটি পেপটাইড হরমোন, ইস্ট্রোজেন পেপটাইড না, ইস্ট্রোজেন হচ্ছে তোমার স্টেরয়েড হরমোন। ইনসুলিন রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে, এটা তো সঠিক বটে। গ্যাস্ট্রিন পরিপাকে সাহায্য করে, ও মানে সঠিক নয় বলেছে, তো তার মানে এটাও তো সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। অ্যাড্রিনালিন জননে সহায়তা করে, এটা নয়, তার মানে আমাদের হবে এ ডি। এ ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, এ ডি। তারপর একটা কি আছে? নিম্নলিখিত কোন পদার্থগুলি শর্করার উদাহরণ? দেখো
গ্লুকোজ শর্করা বটে, আর স্টার্চও শর্করা বটে। মিথিওনিন নয়, ইথাননও নয়। তাহলে এই ছিল তোমাদের জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্সের 40টা কোয়েশ্চেন, যার নম্বর হচ্ছে 50। তাহলে তোমরা 50-এ কত পাচ্ছ সেটা জানিও। আর তোমাদের যে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, এটা আমি কাল আপলোড করব। আর ইংলিশটাও ট্রাই করছি কাল বিকাল পর্যন্ত আপলোড করতে। থ্যাংক ইউ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, অবশ্যই তোমাদের হেল্প হবে।